আপনার কাছে যদি পাকিস্তান আমলের তৈরিকৃত ভূমি জরিপের এসে খতিয়ান থাকে, সেক্ষেত্রে ওই খতিয়ান দিয়ে কি আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন? কিংবা যদি আপনার কাছে শুধুমাত্র এই এসে খতিয়ান রয়েছে কিন্তু দলিল থেকে শুরু করে আনুষঙ্গিক অন্য কোনো ডকুমেন্ট সংগ্রহে নেই, সেক্ষেত্রে আপনার মালিকানাটি কিভাবে গ্রহণ করা কিংবা কিভাবে আপনি মালিকানার জন্য বৈধতা পাবেন, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যে কোনো একটি সম্পত্তির মালিকানা অর্জনের জন্য যে কোনো একটি বৈধ ডকুমেন্টই কিন্তু যথেষ্ট। এক্ষেত্রে আপনি যতই মালিকানা প্রমাণিত করার চেষ্টা করুন না কেন, আপনার কাছে যদি লিগেল কোনো ডকুমেন্ট না থাকে কিংবা একটি শক্ত প্রমাণ না থাকে, তাহলে ওই সকল সম্পত্তির ভোগ দখল কিন্তু আপনি কখনোই পাবেন না। আপনি মালিকানা প্রমাণের জন্য যে চেষ্টা করবেন সেটি বিফলে যাবে কিংবা আপনার মালিকানা দাবি করাটাই কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে। যদি এমন হয় যে পাকিস্তান আমলের তৈরিকৃত জরিপ অর্থাৎ এসে জরিপে কিংবা এসে রেকর্ডে আপনার পূর্বপুরুষের নামে সম্পত্তিতে নাম রয়েছে কিংবা যে সম্পত্তিটি আপনাদের এখনো ভোগ দখলে নেই কিংবা ওই সকল সম্পত্তি রিলেটেড দলিল খুঁজে পাচ্ছেন না কিংবা অন্য কোনো ডকুমেন্ট খুঁজে পাচ্ছেন না, শুধু আপনারা খতিয়ান পেয়েছেন, সেখানে দেখছেন এসে রেকর্ড অনুযায়ী আপনার পূর্বপুরুষের নাম রয়েছে কিংবা আপনার নাম রয়েছে। এখন ওই সকল সম্পত্তিতে কিন্তু আপনি ভোগ দখলে যাওয়ার কিছু সিস্টেম রয়েছে কিংবা ভোগ দখল কিংবা মালিকানা প্রমাণ করা কিন্তু কিছু সিস্টেম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এবং সর্বাধিক আলোচিত সমালোচিত সেটি হলো আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তিনি আসলে কিসের ভিত্তিতে সম্পত্তি ভোগ দখল করছেন। এখন অনেক ক্ষেত্রেই অনেকেই কিন্তু এই বিষয়টি দাবি করতে পারে তিনি সম্পত্তিটি ক্রয় করেছেন অন্য একজন ব্যক্তির কাছ থেকে। এখন যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই ব্যক্তি ভোগ দখল সূত্রে সম্পত্তিটির মালিকানা অর্জন করেছিল, অর্থাৎ আইন অনুযায়ী একটি বিষয় বলা হচ্ছিল যে 12 বছরের অধিক যদি কোনো ব্যক্তি একটি সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে তাহলে সেই সকল সম্পত্তির মালিকানা কিন্তু তিনি ভোগ দখল সূত্রে অর্জন করতে পারেন। কিন্তু এই আইনের সঙ্গে নতুন ভূমি আইনের কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে, অর্থাৎ এখন যেটি বলা হচ্ছে সেটি হলো শুধুমাত্র সম্পত্তির অনুকূলে যদি একটি প্রমাণ থাকে তাহলে সম্পত্তির মালিকানা অর্জন করা যায়। সেক্ষেত্রে রেকর্ড অত্যাধিক গুরুত্বপূর্ণ, কেননা রেকর্ডের মাধ্যমে সম্পত্তি গ্রহণের যে ব্যাপারটি সেটি কিন্তু সর্বাধিকভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত। এখন মুক্তিযুদ্ধ যে সময় হয়েছিল সেই সময় অনেক ব্যক্তি কিন্তু সম্পত্তি রেখে জীবন নিয়ে যে কোনো কোথাও আশ্রয় গ্রহণ করেছিলেন, পরবর্তীতে তারা ফেরত আসেন নাই কিংবা আসলেও পরে এসেছেন কিংবা এসে দেখেন তাদের যে সকল সম্পত্তি ওই সকল সম্পত্তি অন্য কোনো সুবিধাভোগী কিংবা জবরদখলকারী ব্যক্তির ভোগ দখলে চলে গেছে। তারা পরবর্তীতে এসে সম্পত্তিগুলোর ভোগ দখল ফিরে পান নাই, চেষ্টা করতে করতে হতাশ হয়ে গেছেন। এই যে চেষ্টা করতে করতে হতাশ হয়ে গেছেন এই বিষয়টি কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয় নিয়ে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি এমন হয় যে তারা কিংবা তাদের পূর্বপুরুষ কোনোভাবে সম্পত্তিটি পরবর্তীতে যে সকল ব্যক্তি ভোগ দখল করছিলেন সেই সকল ব্যক্তির কাছে নামমাত্র মূল্যে বিক্রয় করে, অর্থাৎ তাদের কাছ থেকে একটি পরিমাণে অর্থ নিয়ে পরবর্তীতে সেই অর্থ নিয়ে অন্য কোথাও চলে গিয়েছিলেন, এখন এসে দেখছেন যে তাদেরকে তো আমি সম্পত্তির দলিল তৈরি করে দেই নেই, এক্ষেত্রে মালিকানা দাবি করছেন, সেক্ষেত্রেও কিন্তু সম্পত্তি আপনার ভোগ দখলে যাওয়ার কিন্তু সুযোগ নেই। এখন যদি এমন হয় যে সম্পত্তির দলিল খুঁজে পাচ্ছেন না, শুধুমাত্র রেকর্ড রয়েছে আপনাদের কাছে, এখন এই যে রেকর্ডটা রয়েছে এই রেকর্ডের সূত্র ধরে এখন এসে আপনারা কিন্তু আদালতে মামলা মোকদ্দমা দায়ের করতে পারবেন যে আমার পূর্বপুরুষের নামে এই পাকিস্তান আমলে রেকর্ড ছিল, পরবর্তীতে এই সকল সম্পত্তি জবরদখল করে রাখা হয়েছিল, আমরা কোনোভাবে ভোগ দখলে যেতে পারি নাই কিংবা খোঁজ খবর পাই নাই, এখন এসে আমরা এই বিষয় সম্পর্কে খোঁজ খবর পেয়েছি এবং এই সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন এসেছে যে এই সকল সম্পত্তি আমাদের পূর্বপুরুষ কোনোভাবে এই যারা ভোগ দখল করছেন কিংবা যারা ভোগ দখল করছিলেন তাদের কাছে কোনোভাবে হস্তান্তর করা হয় নাই। এই যে একটি থিওরি, এই থিওরিটি কিন্তু ওই তামাদি আইনের ভোগ দখল সূত্রের যে ব্যাপারটি 12 বছরের অধিকের কথা বলা হয়েছে ওই বিষয়টিকে রহিত করবে এবং আইন যেটি বলছে যে 12 বছর ভোগ দখলের বিষয়টি যদিও বা থাকে এক্ষেত্রে একটু শিথিল করা আছে এই কারণে যে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তারা হয়তো গোপনভাবে ভোগ দখল করতে পারেন, অনেকেই তো
বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নেন। অর্থাৎ অনেক আগে সম্পত্তির মালিকানা কিন্তু অনেকের কাছে অনেক পরিমাণে ছিল। তো এত পরিমাণে সম্পত্তি ভোগ দখল ওই সকল ব্যক্তির কাছে কিন্তু কোনোভাবে সম্ভব ছিল না, যার কারণে সম্পত্তিগুলো হয়তো লিজ দিয়েছিলেন, বন্ধক রেখেছিলেন, কিংবা কোনো একটি মাধ্যমে তাকে ভোগ দখল করতে দিয়েছিলেন। কিন্তু তারা ওই সকল সম্পত্তি গোপন রেখে ভোগ দখল করতে গেছেন, মালিকানা কিন্তু পরবর্তীতে ফেরত দেয়নি। এই কারণগুলোর কারণে কিন্তু এই সকল সম্পত্তি নিয়ে এখন এসে এই বিষয়গুলোকে অত্যাধিক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কিংবা ওই যে অর্পিত সূত্রে সম্পত্তি রেখে চলে গিয়েছিল, এখন এসে দেখছে যে ওই সকল সম্পত্তি আমার পিতা তাকে অর্পিত সূত্রে রেখে গেছিল, কিন্তু কোনো দলিল তৈরি করে দিয়ে যায় নাই। এই বিষয়গুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, যার কারণেই যদি আপনার কাছে ওই পাকিস্তান আমলের এসে খতিয়ান থাকে, কিংবা আপনি এখন এসে খোঁজ পান এবং আপনার কাছে যদি দলিল না থাকে কিংবা আনুষ্ঠানিক কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে আপনি কিন্তু শুধুমাত্র ওই এসে খতিয়ান যে সকল ব্যক্তির নাম রয়েছে তার ওয়ারিশ এডি প্রমাণের মাধ্যমে পরবর্তীতে আদালতে মোকদ্দমা দায়ের করে অনুসন্ধানের মাধ্যমে কিংবা আদালত থেকে মামলা মোকদ্দমা চলার ফলে পরবর্তীতে রায় নিয়ে আপনি কিন্তু সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আইন, আদালত কিংবা সরকার, রাষ্ট্র প্রশাসন আপনাকে সহযোগিতা করবে। এবং যে সকল ব্যক্তি সম্পত্তি এখন এসে ক্রয় সূত্রে কিংবা ওই সময় থেকে ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করে ফেলেছেন, তাদের কিন্তু সেই সকল মালিকানা এখন এসে তেমন একটি কার্যকারী ভূমিকা পালন করবে না। তাদের সম্পত্তি ভোগ দখল ছেড়ে দিতে হবে যদি সেই সকল ব্যক্তি আদালত থেকে রায় নিয়ে আসতে পারে। তবে এক্ষেত্রে অনেকাংশেই এই বিষয়গুলোকে পরবর্তীতে আদালত থেকে ডিনাই করে দেওয়া হয়, কেননা সম্পত্তি এই সকল বিষয় নিরসন করার জন্য যে বিষয়গুলো পর্যন্ত আদালতে তদন্ত করতে হয়, অনেক সময় সেই বিষয়গুলো পর্যন্ত আদালত তদন্ত করতে পারে না, যার কারণে মামলাও চলে দীর্ঘদিন ধরে, কিংবা মামলা আদালতে চলার ফলে পরবর্তীতে দেখা যায় যে ওই সকল বিষয় নিয়ে পরবর্তীতে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে সম্পত্তিগুলো যারা ভোগ দখল করছিলেন পরবর্তীতে তাদের কাছে হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে দেওয়া হয়েছিল কিনা এটিও স্পষ্ট না। সেই সকল ব্যক্তি পরবর্তীতে তাদের ওয়ারিশদেরকে সম্পত্তি রেখে চলে গেছেন, ওয়ারিশরা এসে বলছেন যে আমার পূর্বপুরুষের সম্পত্তি দলিল রয়েছিল কিনা কিংবা সেই সকল বিষয় ছিল কিনা, এগুলো আমরাও তেমন একটি খোঁজ খবর জানি না কিংবা নাই আমাদের কাছে। এই বিষয়টি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। তো পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে যদি এটি বলা যায় যে আমার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে কিংবা যে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কি কি কারণে আপনাদের কাছে শুধুমাত্র যদি এসে রেকর্ড খতিয়ান থাকে, তাহলে এই কারণগুলোর বেশিতে আপনার সম্পত্তিতে ভোগ দখলে যাবেন। যদি আপনারা এই ধরনের বিষয় প্রমাণ করতে পারেন এবং আদালতে সেগুলো উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই সকল সম্পত্তি ওই এসে রেকর্ডের সূত্র ধরেই এখন এসে ভোগ দখল করার সুযোগ রয়েছে কিংবা আদালত থেকে মালিকানা পাওয়ার একটি সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনারা এই স্টাডি করে দেখতে পারেন। আশা করি আপনারা সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে এইভাবেই সম্পত্তিতে পরবর্তীতে ভোগ দখলে গিয়েছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।